একটা দেশের প্রযুক্তি শিল্প সেই দেশের শক্তি, সেই দেশের যে তার মানুষের মান, মানুষের সক্ষমতা সেটা তুলে ধরে। আমাদের এই প্রযুক্তি শিল্প, আমাদের এই গর্বের যে একটা বিষয়, সেটা শুধু ওয়ালটনের না, আমি বলবো সারা বাংলাদেশের। আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি বলে গেলেন, আমাদের ইন্সপিরেশনের মাধ্যমে বুঝাইলেন যে আমরা আমাদের পণ্যকে দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি। এই প্রতিনিধিত্ব আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বাংলাদেশকে তুলে ধরা। আমাদের মানুষের মাথা উঁচু হয় কখন? যখন আমরা দেখাইতে পারি যে আমরা এমন জিনিস তৈরি করতে পারি যারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো করতে পারি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওয়ালটনের এমন সক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো। রিয়েলি কথার কথা না, পৃথিবীর সেরা প্রোডাক্ট বানাবো আমরা। পৃথিবীর যে সেরা এক্সিবিশনের প্ল্যাটফর্ম, সেটা সিইএস, লাস ভেগাসের সিইএসে গেছি আমরা, ক্যান্টনে গেছি, আরো বড় বড় জায়গায় গেছি, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের মেলায় গিয়েছি। সেখানে আমাদের প্রযুক্তি দিয়ে আমরা দেখাইছি যে বাংলাদেশ আজকের এমন একটা জায়গায় আছে, বাংলাদেশ যাকে তোমাদের দেখার জন্য বাংলাদেশকে অন্যভাবে চিনতে হবে, যেতে হবে। এই বাংলাদেশকে তোমরা হাজার হাজার মাইল দূর থেকে দেখলে চিনতে পারবে না। আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ চেঞ্জ হচ্ছে। আমাদের পলিসি মেকার, আমাদের গার্ডিয়ান আছেন, ওনারা এ ব্যাপারে অনেক বেশি পজিটিভ। আমি রিয়েলি সারপ্রাইজ যে উনি, আমি এর আগে আমি একবার ওনার সাথে দেখা করে এসেছি। ওনার ইন্সপিরেশন রিয়েলি আমাদের অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবার মতো সাহস যোগায়। প্রথমেই আমরা শুরু করলাম আমাদের ডাই মোল্ড ফ্যাক্টরি। কোটি কোটি টাকার লাগে, এক একটা করতে মাসের পর মাস সময় লাগে, 6 মাস 9 মাস সময় লাগে। তারপরে ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা স্পেয়ার পার্টস বানানো শুরু করলাম। স্পেয়ার পার্টস যদি আমরা সব ইম্পোর্ট করে নিয়ে আসি, তাহলে আমাদের এই ম্যানুফ্যাকচারের খাতায় নাম লেখানোটা বৃথা। এরই ধারাবাহিকতায় আমরা এতগুলো করলাম। তারপরে আমরা যেটা ভাবলাম, এই পার্টসগুলো তো আমরা ব্যবহার করছি, এই জাতীয় ফিল্ডে তো অনেক ইন্ডাস্ট্রি দেশে আছে, বিদেশে আছে। আমরা তাদের যদি এই পার্টসগুলো সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু তারা এর থেকে উপকৃত হবে এবং তারা এই জিনিসগুলো ব্যবহার করলে তাদেরও একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো, কষ্ট লাঘব হলো। আমাদের যেরকম 600 থেকে 1000 ইঞ্জিনিয়ারের R&D আছে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তারা যাতে এই ফ্লেভারটা নিতে পারে, আমাদের কাছ থেকে এই সহযোগিতা নিতে পারে, আমরা তারই জন্য এই মেলার আয়োজন করেছি। এবং এই যে আমাদের স্পেয়ার পার্টস এবং অনেক যে কম্পোনেন্টস আছে, এগুলো শুধু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতেই না, অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, অনেক কিছুতেই লাগে। তো যাই হোক, আপনারা দেখলেন, আপনাদের যা প্রয়োজন আমাদের বলবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। আমরা আমাদের ইঞ্জিনিয়ার টেকনোলজির লোকজন দিয়ে আপনাদের সাপোর্ট দিব। আপনারা যারা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী, আমি রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনে করি যে আপনারা প্রতিনিয়ত সদা নমস্য ব্যক্তিত্ব, কারণ আপনারা দেশের জন্য নির্লসভাবে কাজ করছেন। ওনার বাবা এই ফ্যাক্টরি শুরু করেন 1977 সালে এবং তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করেছেন, ওনার 5 পুত্র চাইলে বাংলাদেশে না, বিদেশে বসেও অনেক আরামায়েশে জীবন কাটাতে পারতেন, কিন্তু ওনারা সেটা করেন নাই। কারণ ওনাদের রক্তের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ আছে, ওনাদের মধ্যে নেশা আছে যে এই দেশকে গড়তে হবে এবং এই দেশের অগণিত মানুষের জন্য কর্মসংস্থান করতে হবে। সেই জন্য ওনার পিতা রেখে যাওয়া সকল সম্পদ এখানে বিনিয়োগ করেছেন, নিজেদের সকল পরিশ্রম, এমনকি ওনারা ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নিয়ে, পুরোপুরি রিস্ক নিয়ে যে ঝুঁকি তারা নিয়েছে, আমি মনে করি এই জন্য ওনারা আবারও ধন্যবাদ প্রাপ্য।